وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة إذا خرجت استشرفها الشيطان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني. উকিয়ারা হিলফুল ফুজুল শান্তি সংঘ চর উকিয়ারা শাখার উদ্যোগে আয়োজিত প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইসরাফিল হোসেন, চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর মানিকগঞ্জ ও সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি বাকি বিল্লাহ হেলালি, মোতামিম বাইচাইল ইসলামিয়া কওমি মাদ্রাসা সদর মানিকগঞ্জ, মুফতি আরিফুল ইসলাম আজাদি দৌলতপুর মানিকগঞ্জ, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান সাহেব, জজকোট মানিকগঞ্জ ও প্রধান উপদেষ্টা অত্র শান্তি সংঘ, পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আলী, সভাপতি চর উকিয়ারা শাখা শান্তি সংঘ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আপনারা সবাই যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনেন তো আশা করি আমি এবং আপনারা আমরা সবাই কিছু কথা শিখতে পারবো ইনশাআল্লাহ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা শুরু করার আগে ভূমিকা হিসাবে আমরা সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা আহজাবের 36 নম্বর এই দুটি আয়াত জানবো, তারপর 33 নম্বর আয়াত থেকে কথা শুরু করব। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসি ওয়াহিদা, এক নফস থেকে, এক আত্মা থেকে। এক নফস দ্বারা উদ্দেশ্য আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
এবার আল্লাহ ব্যাখ্যা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম নবী থেকে আল্লাহ বানাইছে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আল্লাহ আব্বা আর আম্মাকে বানিয়ে ফেললেন, আব্বাকে বানাইলেন, আব্বা থেকেই আল্লাহ আম্মাকে বানাইলেন, আর তাদের দুইজনকে আল্লাহ বানাইলেন স্বামী এবং স্ত্রী। তাহলে দুনিয়ার প্রথম স্বামী স্ত্রী, স্বামীর নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, স্ত্রীর নাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য থেকে, তাদের থেকে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আয়াত থেকে আমরা বুঝলাম নারী পুরুষ দুটা আলাদা জাতি। নারী পুরুষ না, আর পুরুষ নারী না। নারী এটা আমাদের সমাজের আলাদা একটা জাতি, পুরুষ আলাদা একটা জাতি। পুরুষের নাম নারী না, নারীর নাম পুরুষ না। এর পার্থক্যটা সহজ। আমরা পুরুষরা এখানে উপস্থিত, নারীরা আসতে পারে নাই, তারা পর্দার আড়ালে আছে। বিষয়টা একদম স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা পুরুষ ইমানদার আর ইমানদার নারী যারা, এই উভয় শ্রেণী আল্লাহর সাথে আর রাসূলের সাথে একটা বিষয়ে অঙ্গীকারাবদ্ধ, যেটা আল্লাহ সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যখন কোন বিষয়ের সিদ্ধান্ত দেন, ফয়সালা দেন, তখন এই বিষয়টা গ্রহণ করা বা না করার ক্ষেত্রে মুমিন পুরুষ আর মুমিন নারীর কোনো ইচ্ছাধিকার থাকা উচিত না। আল্লাহ একটা বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিষয়ের সিদ্ধান্ত দিয়েছেন। এখানে মুমিন পুরুষ আমরা যারা আর মুমিনা নারী যারা, তাদের এইটা উচিত না যে আমি কি এটা গ্রহণ করব না করব না। বিষয়টা এমন না, বরং আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে। এখানে ইচ্ছা না যে আপনি করলেও পারেন, না করলে, এমন না। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। কোন মুমিন পুরুষ আর মুমিনা নারী যদি আল্লাহ আর তার রাসূলের সিদ্ধান্তের অবাধ্য করে, সিদ্ধান্ত অমান্য করে, فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا, সে স্পষ্ট পথভ্রষ্ট হবে। নাউযুবিল্লাহ। ভূমিকায় দুইটা বিষয় জানার পর এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে জানবো সেটা হলো নারীদের শরঈ পর্দা। নারীদের শরঈ পর্দা কোনটা? আমাদের মা বোনরা পর্দা করবে ঢিলা ঢালা পোশাকে। এখন পোশাক পরার পর তারা চেহারা ঢাকবে না ঢাকবে না, এই বিষয়টা আমরা কোরআন হাদিস থেকে জানবো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা জাতি যারা, তাদেরকে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীর বিবিদেরকে লক্ষ্য করে আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুসলমান নারীদেরকে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাক জাহেলি যুগের নারীদের মতো তোমরা বেহায়া আর উলঙ্গ বনায় মত্ত হয়ে তারা যেইভাবে রাস্তায় বের হতো, তোমরা তাদের মতো রাস্তায় বের হবে না। আল্লাহ কিন্তু বের হবে না পুরোপুরি নিষেধ করে না, মানে ওই জাহিলি যুগের নারীদের মতো বের হবে না। নারীরা তো বের হবে প্রয়োজনে, শ্বশুর বাড়িতে যাবে, বাবার বাড়িতে যাবে, নারী হজে যাবে, নারী উমরায় যাবে, নারী এয়ারপোর্ট যেতে হবে, নারী পাসপোর্ট করতে যেতে হবে, নারী আইডি কার্ড বানাইতে যেতে হবে। তাহলে নারীদেরকে আল্লাহ বের হতে নিষেধ করেছেন কেমন? যে জাহিলি যুগের নারীরা যেভাবে বের হতো সেভাবে তোমরা বের হবে না। তো সেভাবে ছাড়া অন্যভাবে বের হবে, সেটা কি?
যে ইসলামী সভ্য কৃষ্টি কালচার, ইসলামী সভ্যতা আছে, আদর্শ আছে, এই আদর্শের মধ্যে থেকে মুসলিম নারীরা বাহিরে যাবে। তাহলে আল্লাহ নারীদেরকে বের হইতে নিষেধ করেছেন কিভাবে? জাহিলি যুগের নারীদের মতো। এখন আমাদের জানার বিষয়, জাহিলি যুগের নারীরা কিভাবে চলত। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কানাত তামশি বাইনা ইয়াদাই রিজাল, নারীরা জাহিলি যুগে পুরুষদের সাথে রাস্তায় মিশ্রিত হয়ে পুরুষদের মাঝখানে কোনরূপ ফাঁক ফোকর না রেখে তাদের সাথে মিশ্রিত হয়ে তারা বেহায়ার মতো চলাফেরা করত জাহিলি যুগে। এটা একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার যে জামাটা পরত, গলা থেকে নিয়ে নিচ পর্যন্ত, আমাদের বর্তমান সমাজের মা বোন যারা, যেমন আমরা যারা, উনি যে পাঞ্জাবিটা পরছে কানি কাটা, নিচে ফাড়া একটা অংশ, তো আমাদের মা বোনদের কামিজ গুলো আপনার নিচের একটা অংশ ফাড়া থাকে, যেটা আপনার পাঞ্জাবির মতো একটা। কিন্তু জাহিলি যুগে নারীরা এখান থেকে আপনার পুরো নিচ পর্যন্ত জামাটা ফাড়া রাখতো, নাউজুবিল্লাহ, দুই পাশ দিয়ে। এই জাতীয় জামা পরে তারা রাস্তায়, তাও আবার আলাদা না, পুরুষদের সাথে এইভাবে চলাফেরা করত। আল্লাহ বলছেন ওই নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না। তাহলে বের হওয়া কি একেবারে নিষেধ, না জাহিলি যুগের নারীদের মতো বের হওয়া নিষেধ? নারীদের মতো বের হবে না, প্রয়োজনে তো অবশ্যই নারী বের হবে, তবে শরীরী পর্দার মধ্যে থেকে বের হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলেন, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে, ওয়াআতিনাজ যাকাত, তোমরা যাকাত দিবে, ওয়াতি'নাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে নবীর পরিবারগণ, আল্লাহ তোমাদের থেকে নাপাকি দূর করতে চান, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ তোমাদেরকে পবিত্র বানাইতে চান। যাই হোক, নবীর বিবিদের মাধ্যমে সারা দুনিয়ার নারীদেরকে আল্লাহ বললেন, তোমরা ঘরে অবস্থান করবে, তোমরা নামাজ পড়বা, তোমরা যাকাত দিবা, তোমরা আল্লাহ আর তার রাসূলের আনুগত্য করবা। ঘর থেকে বের হবা কিভাবে? শরীয়ী পর্দার আলোতে বের হবা। হ্যাঁ, বের হবা না কিভাবে? জাহিলি যুগের নারীদের মতো বের হবা না। এই দুটো বুঝে আসছে সবার? এখন কথা হলো, নারীরা কোন ধরনের পোশাক পরে বের হবে। এটা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি বলেন, লিআজওয়াজিকা, আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের নারীদেরকে। আমাদের নারী দ্বারা কি উদ্দেশ্য? আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের স্ত্রী। তো আল্লাহ বলে, নবী আপনি বলেন আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে। মুমিনদের নারী আমাদের সাথে সম্পৃক্ত নারী যারা আছে, মা আছে, স্ত্রী আছে, বোন আছে, কন্যা আছে, শাশুড়ি আছে, খালা আছে, যত ধরনের আমাদের সম্পর্কীয় নারী হতে পারে, আপনি তাদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না, তারা যেন টেনে দেয়, আলাইহিন্না, নিজেদের উপরে, মিন জালাবিবিহিন্না, চাদরের কিছু অংশ যেন তারা নিজেদের উপর টেনে নেয়। কিসের অংশ? চাদরের। এখন চাদরের কিছু অংশ যেন নিজেদের উপর টেনে দেয়, এর দ্বারা উদ্দেশ্য নিজেদের পোশাক পরার পরেও আলাদা একটা পোশাক ঢিলে ঢালা, এটা যেন নিজেদের উপর টেনে দেয়। এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, তিনি বলেন, আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা, মুমিন নারীরা যখন কোন প্রয়োজনে ঘর থেকে বের হবে, আল্লাহ তখন তাদেরকে আদেশ করেন, আইয়ুগাত্তিনা ওয়ুজুহাহুন্না, তারা যেন তাদের চেহারা ঢাকে। কি ঢাকে? মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে যেন চেহারা ঢাকে।
বিল জালাবি পর্দা দিয়ে, আলাদা চাদর দিয়ে, চাদরের অংশ দিয়ে, অর্থাৎ ওড়না হতে পারে, বোরকার উপরে যেটা পরে আপনার এটা হতে পারে, যে ওই যুগে আপনার চাদর ধরি আমরা ওই যুগে, এই যুগে তো মাশাআল্লাহ সুন্দর সিস্টেম বোরকা পরা। এইভাবে তারা মাথার উপর থেকে যেন মুখ মন্ডল ঢাকে, এরপর তারা বের হয়। তো আল্লাহ বললেন চাদরের কিছু অংশ যেন শরীরের উপর টেনে দেয়। আয়াতের ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন এটার দ্বারা উদ্দেশ্য হলো নারীরা মাথার উপর থেকে মুখটা ঢাকবে, তারপর প্রয়োজনে ঘর থেকে বের হবে। তাহলে বলেন তো ঘর থেকে বের হওয়া কি একবারে নিষেধ? না। কিভাবে নিষেধ? জাহিলি যুগের মতো। কিন্তু নিষেধ না কিভাবে? শরীরী পর্দার ভাবে। তাহলে আবার নারীরা ঘর থেকে বের হওয়া নিষেধ কিভাবে? জাহিলি যুগের মতো। আর বের হওয়ার আদেশ আছে কিভাবে? শরীরী পর্দার আলোকে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এখন আল্লাহ বলেন নারীরা যদি মাথার উপর থেকে মুখ ঢাইকা বের হয় লাভ কি? যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযাইন। সুন্দর একটা অনুবাদ। কলেজের ছাত্র যারা আছেন আপনারা মন দিয়ে শুনেন সবাই। আপনারা মাঝে মাঝে মানববন্ধন করেন, ইফটিজিং বন্ধ করুন। আল্লাহ বলছেন যালিকা আদনা আইয়ুরফনা, নারীরা পর্দার আলোকে যখন রাস্তায় বের হবে তাদেরকে চেনা সহজ হবে যে এটা একজন সম্মানিতা নারী। পর্দার আলোকে বের হলে তাকে চেনা সহজ হবে তিনি একজন সম্মানিতা নারী। আল্লাহ বলে ফালা ইউযাইন, যখন চেনা যাবে তিনি একজন সম্মানিতা নারী, তিনি কারো বোন, না হয় কারো মা, না হয় কারো খালা, না হয় কারো শাশুড়ি। আল্লাহ বলে ফালা ইউযাইন, এইভাবে নারীরা পর্দার আলোকে বের হলে তাদেরকে যখন চেনা যাবে এটা একজন সম্মানিতা নারী, তখন তাকে আর লা ইউযাইন টিজ করা হবে না। এই ইউযাইনের ইংরেজি হলো টিজ করা। তখন তাদেরকে আর উত্তক্ত করা হবে না। কি করা হবে না? এখন আমরা পর্দা ছাড়া মানববন্ধন করতেছি, সবাই কারো মুখে পর্দা নেই, সবাই বলতেছি ইফটিজিং বন্ধ করুন, অথচ কারো পর্দা নাই। তা আপনি আল্লাহ বলছেন পর্দা করে বের হও, পুরুষরা ছেলেগুলা চিনবে তিনি একজন সম্মানিতা নারী। আমি আল্লাহ বলে দিচ্ছি তখন তোমাকে আর টিজ করা হবে না, কারণ তুমি যেভাবে বের হয়েছো এটা তোমার সম্মানের কারণে, তারা তোমাকে আর উত্তক্ত করবে না। তাহলে বলেন তো মুখ ঢেকে বের হইলে লাভ শুধু কি আমাদের লাভ না মা বোনদেরও লাভ আছে? তারা কারো দ্বারা শ্লীলতা হারির শিকার হবে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে এবং আমরা অভিভাবক যারা সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। এবার আমরা সূরা আহজাবের 53 নম্বর আয়াত শুনবো, সেখান থেকে দেখি মুখ ঢাকা লাগে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যখন নারীদের কাছে প্রয়োজনীয় কিছু চাও, চাওয়ার সময় পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবা। সাহাবীদেরকে আল্লাহ বলছেন যখন নবীর বিবিদের কাছে প্রয়োজনীয় কিছু চাইতে যাও, পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবা। আমাকে আপনাকে আল্লাহ বুঝিয়ে দেয় যখন তোমরা কারো বাড়ির পাশে গিয়ে পানির পিপাসা লাগে, পানি পান না করলে তোমার মরার অবস্থা, ওই মুহূর্তে তুমি তোমার বাড়ির সামনে গেলা আর বললা বাড়ির মধ্যে কেউ থাকলে এক গ্লাস পানি পান করার। একবার বললেন, দুইবার, তিনবার বলার পর পর্দার আড়াল থেকে নারী এইভাবে পানিটা যদি আপনাকে দিয়ে দেয় আপনি খাবেন। তো আল্লাহ বলছেন তোমরা প্রয়োজনীয় জিনিস পর্দাবেশীন নারীদের থেকে কিভাবে চাইবা? পর্দা থাকবে সামনে, এরপর তাদের থেকে এপাশ থেকে প্রয়োজনীয় জিনিসটা চাইবা। এখন পর্দার ওপাশে নারীরা থাকবে মানে কি মুখটা বাইর করে রাখবো? আরে বলেন না, মানে আম্মা জানরা সাহাবীরা যাবে প্রয়োজনীয় জিনিস চাইতে, যে আল্লাহ বলছে পর্দার আড়াল থেকে প্রয়োজনীয় জিনিস চাইবা। এখন পর্দার আড়াল থেকে চাইলে কি আম্মা জানরা ভিতরে শরীরটা রাখছে আর মুখটা বের করে? আল্লাহ বলছেন নারীদের কাছে প্রয়োজনীয় কিছু যখন চাইবা, তোমরা যারা পর্দা করা ফরজ তারা পর্দার এপাশ থেকে চাইবা, ওপাশ থেকে পর্দার এসে নারীরা প্রয়োজনীয় জিনিস দিয়ে দিবে। এখান থেকেও বোঝা যায় চেহারা ঢাকতে হবে। আল্লাহ এটা করলে কি হবে? আরেকটা কি হয়েছে যে তাদেরকে আর পিস করা হবে না। এটা করলে কি হবে? যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এতে তোমাদের অন্তর আর ওই নারী যারা পর্দার আড়ালে তাদের অন্তরের পবিত্রতার কারণ হবে। এই বিষয়টা আমি আল্লাহ ঘোষণা দিলাম। এটা পবিত্রতা। ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ,
তোমাদের জন্য উচিত না আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। আর নবীর বিবিদেরকে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তোমরা বিয়ে করা বৈধ না। আল্লাহকে আয়াতটা শেষ করলেন, নবীর বিবিদের কারো কেউ কিন্তু বিয়ে করা বৈধ না। নবী চলে যাবে, তার বিবিরা হবে সমস্ত মুমিনদের মা, তাদেরকে আর বিয়ে করা কি হবে না, বৈধ হবে না। মনে রাখবেন, নবীর বিবিরা আমাদের মা, কেন? তাদেরকে বিয়ে করা বৈধ না, এই জন্য মা। এই মা মানে এমন না যে এই মায়ের সাথে পর্দা করা লাগবে না, বিষয়টা এমন না। বিষয়টা কি না? শিক্ষক বাপ তুল্য, তাই বুক ঢাকা লাগবে না, কথাটা বুঝছেন? আমাদের মা বোনরা যদি কোন মা তুল্য, তাই মায়ের সামনে পর্দা লাগবে না। সব মা মা না, আপন মা শুধু মা। আপনি একজনে ডাকলেন কোন এলাকায় গিয়া, মা কেমন আছেন, মানে মা হয়ে গেল উনি আপনার? আমাদের সমাজে ধর্মীয় ভাব হয়, আরো কত ধরনের ভাব। এই ভাব ঠিক আছে, এই বাপ, ওই বাপ, সেই বাপ। আপন বাপ বাস আপনার বাপ। অন্য যত রুহানি পিতা হতে পারে, আধ্যাত্মিক পিতা হতে পারে, শিক্ষক হিসেবে পিতা হতে পারে। শিক্ষক পিতা যিনি, তিনি শিক্ষক। আধ্যাত্মিক পিতা যিনি, তিনি আধ্যাত্মিক মূল। রুহানি পিতা যিনি, তিনি মূল হলো রুহানি। রুহানি পিতা আসল পিতা না, শিক্ষক পিতা আসল পিতা না, আধ্যাত্মিক পিতা আসল পিতা না, জন্মদাতা পিতা তিনি আসল পিতা। তার সাথে পর্দা ফরজ না। অন্য যত ডাকুন্না পিতা, তাদের সাথে পর্দা ফরজ। একটার সাথে আরেকটা মিলান কেন? অমুকের মতো অমুকে, এই যে অমুকের মতো অমুকে জায়েজ নাই, যে এর অনেকগুলো দলিল, খালি মন দিয়ে আপনারা শোনেন আর মনে রাখেন, যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। সূরা আহজাবের 53 নম্বর আয়াত থেকে জানলাম, মা বোনদের কাছ থেকে কিছু চাইলে যাদের সাথে পর্দা ফরজ, পর্দার এপাশ থেকে যাওয়া, ওপাশ থেকে তারা দিবে। এবার আমরা সূরা নূরের 31 নম্বর আয়াতের 3টা অংশ জানবো। আমরা খুব মন দিয়ে শুনেন। আল্লাহ বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। মাদ্রাসার ছাত্রদেরকে দেখা যাচ্ছে ওলামায়ে কেরাম ইল্লা মা যাহারা মিনহার ব্যাখ্যা আমরা অনেক সময় ভুল বুঝি। মন দিয়ে শুনি ব্যাখ্যাটা। নবী আপনি মুমিন নারীদেরকে বলেন তারা যেন দৃষ্টি নিচে রাখে। ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। নারীদেরকে দৃষ্টি নিচে রাখতে বলে। যেমনি ভাবে পুরুষ দৃষ্টি নিচে রাখবে, তেমনি ভাবে নারীও দৃষ্টি নিচে রাখবে। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, তারপর আয়াতে যাই। নবীজির সামনে নবীর বিবি বসা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন মাইমুনা, দুইজন বসা। ইতিমধ্যে নবীর এক অন্ধ সাহাবী নবীর সামনে আসছে। অন্ধ মানুষ দেখেনি, দোনো চোখ অন্ধ, অন্ধ তো দেখে না। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিনও ছিলেন। নবীজির বিখ্যাত মুয়াজ্জিনের নাম কি? বেলাল। এই আরেকজন মুয়াজ্জিনের নাম মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবীজি যখন উহুদের যুদ্ধে গেছে, তখন মসজিদে নববীর ইমাম বানায়া গেছে। এই আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসছে, দুই চোখ অন্ধ, কিছু দেখে না। নবীর বিবি দুইজন বসা। নবীজি তাদেরকে বললেন, যাও ভিতরে যাও। তো নবীর বিবি কয়, হুজুর অন্ধ তো। পালাস্তুমা তুবসিরানহি আফআমিয়া ওয়া আনতুমা, আরে তোমরা দুইজন কি অন্ধ? তোমরা কি দেখো না? যাও তোমরা পর্দা করো, যাও। তাহলে নারীরা, আল্লাহ বলছে নবী আপনি নারীদেরকে বলেন নজর নিচে রাখতে। অন্ধ সাহাবী সামনে আসছে, নবী কই তোমরা যাও? হুজুর অন্ধ তো। তোমরা অন্ধ, যাও। স্পষ্ট এখান থেকে বোঝা যায় দুই শ্রেণীকেই নজর হেফাজত করতে হবে, পুরুষকেও নারীকেও। পুরুষ আর নারী তারা নজর হেফাজত না করলে তখন ফেসবুকে ছেলেরা লাগবে আমার ক্রাশ, মেয়েরা লাগবে ক্রাশ, এই শব্দগুলো লাগবে। ক্রাশ শব্দ আসে কোত্থেকে? দেখে দিকে তো আসে। হ্যাঁ, এই শব্দগুলা ফেসবুকে লিখেন না, এটা আত্মমর্যাদা বোধেরও তো কারণ। দেখেন কেমনি শরম করে না লিখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা বুঝলাম যে নবীর বিবিদেরকে বললেন তোমরা দুইজন তো অন্ধ না। অন্ধ সাহাবী আসছে, তো কি হয়েছে? সে দেখে না, তোমরা তো দেখো, যাও পর্দার আড়ালে যাও। আল্লাহ বলেন নবী নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। হ্যাঁ, ইল্লা মা যাহারা মিনহা, এমনিতেই যা প্রকাশ হয়ে যায় সেটা ভিন্ন কথা। এমনিতে কি প্রকাশ হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেছেন,
এখন আপনাদের কথা আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাখ্যা কেন নিচ্ছি? নবীজি বলেন, শোনো, আমার এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়ে, একটু তাকাও তো আমার সাহাবী আব্দুল্লাহ কিভাবে কোরআন পড়ে, ঠিক যেইভাবে ও কোরআন পড়ে আল্লাহ কোরআনটা এইভাবে নাযিল করছে। সুবহানাল্লাহ। এইজন্য ইবনে মাসউদের ব্যাখ্যা নিচ্ছি। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, ইল্লা মা যাহারা মিন হাদার উদ্দেশ্য, যা প্রকাশ পেয়ে যায় এর দ্বারা উদ্দেশ্য, পর্দা করার পর পর্দার ভিতরে যে আরেকটা কাপড় থাকে নারীদের, এই কাপড়ের কোনো অংশ যদি পর্দার বাহিরে অজান্তে আপনার অসতর্কতার কারণে কাপড়ের সামান্য অংশ যদি বের হয়ে যায়, সেটা ভিন্ন কথা, এটা গুনাহগার হবে না। তাহলে বলেন তো, নারী তার সৌন্দর্য প্রদর্শন করবে না, তবে যা প্রকাশ পেয়ে যায়, এই তবে যা প্রকাশ পাওয়া দ্বারা শারীরিক সৌন্দর্য না কাপড়ের সৌন্দর্য? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, শোনো, যা প্রকাশ পায় মানে শরীরের সৌন্দর্য না, কাপড়। কাপড় পর্দার পরেও যদি কোনো কাপড় একটু বের হয়ে যায় অজান্তে, সেটা মাপ। তো অনেক সময় অনেক দেখবেন অনেক বোরকার পর্দানশীল নারী, তার অনেক সময় বোরকার পরেও আপনার হয়তো অনেক সময় যে কাপড় পরা আছে কাপড়ের অংশ দেখা যাচ্ছে, অনেক সময় অজান্তে হয়তো হয়ে যায়, সেটা মাপ। তাহলে বলেন, যেটা প্রকাশ পেয়ে যায় শারীরিক সৌন্দর্য না কাপড়? সূরা নূরের 31 নম্বর আয়াতের পরের অংশ শুনেন কি বলে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের মাথার ওড়নাটা তাদের গ্রীবা আর বক্ষ দেশে ফেলায়। আলাদা একটা, মেয়েরা যখন পর্দা করে আলাদা একটা আপনার পরে। এখন দেখেন, এইটা দেখবেন বোরকা পরার পর আবার আলাদা একটা পরে, এটা কোত্থেকে আসলো? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস। এই আয়াতটা যখন নাযিল হয়, আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল,